প্রথমবার চায়ের কাপে পুডিং বানালাম। কিভাবে বানালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে পুডিং বানানো শেয়ার করব। যার জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি, আর ডিম কিন্তু রুম টেম্পারেচারে অবশ্যই থাকতে হবে। তারপরে এই 5টা ডিমকে ভালো করে আমি ফেটিয়ে নিব। ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ডিম কিন্তু ব্যবহার করা যাবে না। তো এরপর আমি দিয়ে দিব এর মধ্যে 1 কাপ চিনি। চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এখন ডিমের সাথে চিনিটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে চিনির কোনো অংশ বা দানাদার অংশ না থাকে। চিনিটা ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। 1.5 লিটার দুধ আমি জাল দিয়ে প্রায় অর্ধেক করে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে এরপর ডিমের আর চিনির মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। আমাদের পুডিংয়ের মিশ্রণটা রেডি। এখন এটাকে রেখে পুডিংয়ের ওপরে যে ক্যারামেলটা দেওয়া হয় সেটা তৈরি করব। যার জন্য আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আমি বেশি কালার করি না, কারণ আমার বেশি কালার পছন্দ না। ক্যারামেলটাকে বাটির মধ্যে সেট করে নিয়েছি। এখন দুধের আর ডিমের চিনির মিশ্রণটাকে বাটির মধ্যে দিয়ে দিব। চুলায় আমি পানি গরম বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে বাটিটাকে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এটা হতে থাকুক। এখন আমি চায়ের কাপে পুডিংটা তৈরি করব। চায়ের কাপে আমি ক্যারামেলটা করে ঢেলে রেখে দিয়েছিলাম। ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে। এরপর এখানে যে দুধটা বাকি রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম কাপের মধ্যে। এই প্রথমবার আমি কাপের মধ্যে বানাচ্ছি। আমি অনেক ভয় ছিলাম যদি কাপটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার মা একদম পিটানি দিবে ভেঙে গেলে। তো এরপরে আমি চায়ের কাপটাকেও পানির মধ্যে ভাপ দিতে বসিয়ে দিলাম। চায়ের কাপটাকে আগে ঢেকে দিয়েছি, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু বড়টা হয়ে গিয়েছে, ওইটা নামিয়ে নিয়েছি। চায়ের কাপটাও কিন্তু হয়ে গিয়েছে। প্রায় 30 মিনিট করে আমি জাল করে নিয়েছিলাম। এখন বড়টাকে আগে আনমোল্ড করে নিলাম, ভালো করে ছুরি দিয়ে চারপাশ দিয়ে খুলে নিয়ে এরপর বাটিতে নিলাম। একদম পারফেক্ট হয়েছে, আর লেয়ারটা দেখেন কত সুন্দর হয়েছে। পুডিংটা কিন্তু খুব বেশি শক্তও হয়ে যায় না, আবার খুব বেশি নরম হয় না, একদম কিন্তু পারফেক্ট রয়েছে। পুডিং ভালো করে জমার জন্য মেন পয়েন্ট হলো দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। তো এরপর আমি চায়ের কাপেরটাকে আনমোল্ড করে নিলাম, আর খোলার পরে দেখেন একদম পারফেক্ট বের হয়েছে। আমি তো কল্পনাই করিনি যে এত সুন্দরভাবে বের হবে। এই প্রথমবার আমি চায়ের কাপে তৈরি করেছি পুডিংটা। কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু বাসায় চায়ের কাপে তৈরি করতে পারেন। এরকম ছোট পুডিং বানিয়ে নিজে একাই খেয়ে ফেলতে পারেন, অথবা গেস্ট আসলে সবার জন্য আলাদা আলাদা ছোট কাপে ভাবে পুডিং তৈরি করতে পারেন। তো আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কখনো কি চায়ের কাপে পুডিং ট্রাই করেছেন কিনা সেটাও কমেন্টে বলে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।